মর্নিং। আজকে 19শে জুলাই 2026। আজকে আমাদের রাঁচি ট্যুরের থার্ড ডে। তো আমরা এই জাস্ট হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম। এবারে আমরা এখান থেকে 5.5 কিলোমিটারে জগন্নাথ মন্দির আছে রাঁচি। তো সেই জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের দর্শন করব। তারপর সেখান থেকে আমরা কিন্তু ডিরেক্ট বেরিয়ে যাব নেতারহাটের উদ্দেশ্যে। আর নেতারহাট যেতে যেতে আমাদের প্ল্যানিং আছে কিছু সাইট সিন আমরা করব, তারপর আমরা হোটেলে চেক ইন করে যাব। তো কি কি সাইট সিন করব সেটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন, একদম ভিডিওটি স্কিপ করবেন না। আর ওয়েলকাম মাই চ্যানেল দিন গল্প। আর আমি বিশ্বজিৎ, আপনাদের ট্রাভেল ব্লগার। এখানে বিএস হচ্ছে, এটা মাসি বাড়ি, বুঝলে? আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের। এবারে আমরা জগন্নাথ মন্দির যে রোড আছে সেটা দিকে যাচ্ছি। এন্ট্রান্সটা সামনে আছে হয়তো, মনে হচ্ছে যেটা। তো চলুন দেখা যাক, এটা দিকে উঠবো। তবে আজকে যেহেতু রথযাত্রা চলছে এখন, তার জন্য রাস্তাতে প্রচুর ভিড়। আমাদের অনেকক্ষণ সময় লাগলো। আর এখানে জগন্নাথ দেবের মাসি বাড়িটা খুব সামনেই, আর ওখানটাতে প্রচুর ভিড় লাগলো। না, আগে যাব, আগে। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। তবে এখন তো জগন্নাথ দেব মন্দিরে নেই, তার কারণ এখন তো রথযাত্রা চলছে, প্রভু মাসি বাড়ি গেছেন, তার জন্য সামনেটাই প্রচন্ড ভিড় ছিল। তো মন্দির খোলা আছে। তো চলুন আপনাদেরকে মন্দির বাইরে থেকেই দেখিয়ে দিই। পার্কিং নিচে আছে, আপনারা গাড়ি নিয়ে এলে এখানে পার্কিং করতে পারবেন। এখন 100 টাকা পার্কিং নিচ্ছে, হয়তো রথের জন্য 100 টাকা, পরে হয়তো এই পার্কিংটা কম হতে পারে। তো যাই হোক, পার্কিং এর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। জায়গাটা দারুণ। এই দেখুন এখানে সামনে পার্কিং করা আছে। অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাদের উপরে উঠতে হবে। তবে ওই সাইডেও রাস্তা আছে, একটু ঘুরেই যেতে হয়। এই সাইড দিয়ে আরো দেখতে ভালো লাগছে ভিউটা। আমরা এখন মন্দিরের ব্যাক সাইডে আছি, এবারে আমরা ফ্রন্টের দিকে যাব। আর এটা একটা উঁচু টিলার উপরে আছে, উপর থেকে পুরো দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। এখন আপনারা দেখছেন মন্দিরের যে মেন প্রবেশদ্বার, এটাই হচ্ছে এন্ট্রান্স। আমরা ফার্স্ট ব্যাক সাইড থেকে ঢুকেছিলাম, আর এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন। আর এই টোটাল যে এরিয়াটা আছে, এরিয়াটাতে সুন্দর বসার জায়গা করা আছে, দেখুন সুন্দর জায়গাটা। তো ভেতরে আমরা এলাম, উপরে উঠলাম। তো এখান তো প্রভু নেই, তো এখান থেকে বাকি 4 সাইডটা তুলে নিলাম। এবারে চলুন, এবারে আমরা নিচে নামবো। আর এখানে প্রচুর ভিড় আছে তাও ভক্তদের। জগন্নাথ মন্দির আপনাদেরকে দেখালাম। এবারে
আমরা এখান থেকে বেরিয়ে যাব ডাইরেক্ট নেতারহাটের উদ্দেশ্যে। মাঝে আর কোথাও আমরা অন্য কোনো স্পট দেখবো না, ডাইরেক্ট নেতারহাট যাব। তার কারণ এখন অলরেডি 11টা বাজতে 15 বেজে গেছে, সময় আর বেশি নেই। আর এমনিতেই এই রাস্তাটা প্রচুর জ্যাম আছে, মেলা বসেছে যেহেতু। এখানে দেখুন, যদি ডাইরেক্ট সিঁড়ি দিয়ে না নামতে পারেন তো এখানে রোডও করা আছে, এই রোড দিয়েও আপনারা কিন্তু উঠতে পারবেন। আর এটা একটা রাঁচি শহরের একটা টিলার উপরে এটা অবস্থিত। এখান থেকে দেখুন পুরো রাঁচি শহরটা কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাই। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে মেলার জন্য কিন্তু পার্কিং আমাদেরকে গাড়ি নিচে করতে হলো, কিন্তু দেখলাম উপরেও পার্কিং এর ব্যবস্থা ছিল। তো আমরা নিচে গাড়ি পার্কিং আগেই করে দিয়েছি। হয়তো গাড়ি নিয়ে আমরা আরো উপরে উঠতে পারতাম, কারণ এই জগন্নাথ মন্দিরের সামনেই যে দিক থেকে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম ওখানে কিন্তু সুন্দর পার্কিং এর ব্যবস্থা করা আছে। তো সেটা আমাদের জানা ছিল না। তো আপনারা যখন আসবেন আপনাদের নিচে গাড়ি রাখার দরকার নেই, একবারে আপনারা এই টিলার উপরে চলে আসবেন, এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। তো চলুন, অনেক দেরি হয়ে গেছে, এবারে আমরা আমাদের নেক্সট যে আজকের ডেস্টিনেশন অর্থাৎ নেতারহাট তার উদ্দেশ্যে আমরা বের হই। চলুন, রাঁচি শহর থেকে আমাদের যে নেতারহাট যাচ্ছি সেই নেতারহাটের ডিস্টেন্স আপনার 145 কিলোমিটার। আর আমাদের যেতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা 20 মিনিটের মতো। যেটা দেখাচ্ছে গুগল যে আমাদের পৌঁছাতে যদি আমরা কোথাও না থামি তাহলে প্রায় 2:10 বাজবে। তো চলুন দেখা যাক, মাঝে তো অবশ্যই থামবো, টানা তো যাব না। তো সেক্ষেত্রে আশা করছি হোটেলে চেক ইন করতে করতে আমাদের 2:30-3টা বাজবে। তারপর ওখানে চেক ইন করার পর আজকের 2-1টা ভিউ পয়েন্ট আমরা দেখব। এখন আমরা NH-43 দিয়ে যাচ্ছি, আর জাস্ট এখান থেকে নেতারহাটের ডিস্টেন্স পড়বে আমাদের 125 কিলোমিটার। সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2.5 ঘন্টা। আর এটা হচ্ছে আপনার NH-43। আর দেখুন এখান থেকে যোশপুর, রায়পুর, গোমলা, বেরা সব ডিস্টেন্স দেওয়া আছে। রাস্তা খারাপ নয়, রাস্তা মোটামুটি ভালো। তো আমরা ভেবেছিলাম যে দুটোর মধ্যে ঢুকে যেতে পারবো, কিন্তু আশা করছি ঢুকতে পারবো না। তার কারণ মাঝে একটু রাস্তায় জ্যামে আমরা ফেঁসে গেছিলাম, সেখানে অনেকটা টাইম আমাদের চলে গেছে। তো চলুন, আর 125 কিলোমিটারের মতো বাকি আছে। তো এরপরে আমরা নেতারহাটের যে রাস্তা আছে ঘাগড়া দিয়ে, সেই রাস্তাটা আমরা এন্ট্রি করব কিছু দূর যে রাইট সাইডে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে সকাল থেকে আমরা বেরোনোর পর এই ফার্স্ট কিন্তু আমরা বৃষ্টি পেলাম, আগে কিন্তু বৃষ্টি পাইনি, এতক্ষণ পর্যন্ত রোদ ছিল। আর এখন আপনার বাজে ঠিক 11:55, এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে দেখুন। আর এই NH-43 রোডটা কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার রোড, চওড়া রোড এবং কোনো আপ ডাউন নেই রাস্তাতে। দারুণ রোড আর সুন্দর ওয়েদার। এখন নেতারহাট পৌঁছে বৃষ্টি পাবো কি পাবো না সেটা তো বুঝতে পারছি না, গেলেই বোঝা যাবে। তবে এটা হচ্ছে ফার্স্ট বৃষ্টি আমরা পেলাম আজকের দিনে। আমরা ন্যাশনাল হাইওয়ে 43 কে ছেড়ে এবারে কিন্তু আমরা ঘাগড়া রোড যেটা আছে সেই রোডটা আমরা ধরে নিলাম, এটা সিঙ্গেল রোড। আর এখান থেকে নেতারহাট যাওয়ার ডিস্টেন্স আছে 82 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার মতো। ছোট নাগপুরের মালভূমি যে আমরা বলি, এই জায়গাটা দেখলে মনে হবে যে এত সুন্দর, মানে সে মালভূমির যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু আসছে। দেখাচ্ছি সারাউন্ডিংটা দেখুন। আমরা প্রায় চলে এসেছি, আর বেশি রাস্তা নেই, কিন্তু এই জায়গাটা এত সুন্দর যে না দাঁড়িয়ে কিন্তু থাকতে পারলাম। কি সুন্দর দেখুন জায়গাটা, চারদিকে সবুজ ঘাস, মাঝে মাঝে দেখুন উঁচু টিলা, আর রাস্তাটা দেখুন পরিষ্কার কিভাবে এঁকে বেঁকে গেছে। এই নেতারহাট যাওয়ার রাস্তাটা এটা ঠিক পড়ছে আপনার, বলবো যে ঘাগড়া যে আছে, ঘাগড়া এখান থেকে আর 15-16 কিলোমিটার বাকি আছে। এই ঘাগড়া যাওয়ার আগে কিন্তু এই জায়গাটা পড়বে। অসম্ভব সুন্দর, দারুণ। দেখুন আমরা নেতারহাট থেকে আর 52 কিলোমিটার দূরে আছি, আর কি মুষলধারায় বৃষ্টি হচ্ছে দেখুন।
কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি লাইট জ্বেলে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, একবারে টোটালি ব্ল্যাঙ্ক। আপনারা ক্যামেরায় যদিও দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, একবারে গাড়ি আমাকে 30-তে চালাতে হচ্ছে এমন অবস্থা। দেখুন একটা বাস আসছে, বোঝাই যাচ্ছে না বাস নাকি ওটা, এত মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এতক্ষণ পুরো ফাঁকায় এসেছিলাম, মাঝে একটা জায়গাতে মাত্র যখন NH-43-তে ছিলাম একটা জায়গাতে বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু তার থেকেও এটা আরো বেশি বৃষ্টি। আর আমরা আর একটু পরেই কিন্তু পাহাড়ে ওঠা শুরু করবো, উঁচু নিচু রাস্তা। তবে হ্যাঁ, একটা কথা বলে দেই, এখানে যখন ড্রাইভ করবেন, যেহেতু পাহাড়ি রাস্তা, তার উপরে বৃষ্টি পড়ছে, আমাদের খুব সাবধানে কিন্তু আমাদেরকে ড্রাইভ করতে হচ্ছে। আর বর্ষাকালের বৃষ্টি দেখুন, এখানে বৃষ্টি, ওই দেখুন সামনে বৃষ্টি নেই, দেখছেন সামনে আর বৃষ্টি নেই, মানে এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর এই জায়গায় বৃষ্টি হচ্ছে না। আর ড্রাইভ যখন করবেন একটু সাবধানে করবেন, তার কারণ পাহাড়ি রাস্তা, বাঁকগুলো যখন নেবেন হর্ন মেরে বাঁকগুলো নেবেন, কারণ এখানে ট্রাকগুলো খুব স্পিডে আসে, বা যারা উপর থেকে নিচে নামছে তাদের স্পিডটাও অনেক বেশি থাকে। তো ওটা একটু যখন আপনারা পাহাড়ে উঠবেন একটু খেয়াল করবেন যারা নিজে ড্রাইভ করবেন। আর আমার যদিও এই ফার্স্ট টাইম পাহাড়ে ওঠা, এর আগে উঠেছিলাম, সেটা ছোট পাহাড় পুরুলিয়াতে উঠেছিলাম, তো এই পাহাড়টা কেমন হবে জানি না। এই রাস্তাটা খালি দেখুন, স্ক্রিনে দেখুন রাস্তাটা, দেখছেন কেমন জিগজ্যাগ রাস্তা, পুরো প্রচুর শার্প এখানে টার্ন আছে। হর্ন তো দিতেই হবে আপনাদের। এই পুরো রাস্তাটা জিগজ্যাগ, মানে এদিক ওদিক সেদিক এইভাবে। আর এখানে বেটার হবে যে ধরুন যখন বুঝতে পারবেন না অপর সাইড থেকে বড় ট্রাক আসছে, মোড়ের মধ্যে সাইড করে দাঁড়িয়ে যান, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। ওয়াও, এখানে টার্নটা কিন্তু আরো বেশি ছিল বুঝলে, এই সামনে এক্ষুনি যে টার্নটা নিলাম না, আরো বেশি ছিল এইখানটায়। পুরুলিয়ার রাস্তাটাও তো এরকমই ছিল না, এত বেশি টান ছিল না, পুরুলিয়ার রাস্তা এরকম ছিল কিন্তু এতটা পাহাড় ছিল না, এটা পুরুলিয়ার থেকে উঁচু পাহাড়। আর এই রাস্তাটার এই জায়গাগুলোতে 7 টার্ন আছে, বানর আছে এখানে দুপাশে। দেখুন আঁকা বাঁকা রাস্তা, ঝিরিঝিরি বৃষ্টি, আর ওই নিচে দেখুন জঙ্গল, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি আমরা। আর এই গাড়িগুলো আসছে সব এখান থেকে। এই দেখুন আমরা এখানে নেতারহাট যাওয়ার যে ওয়েলকাম গেট সেখানে চলে এসেছি। এইখানটা যে দেখছেন জায়গাটা, এই জায়গা থেকে আমরা আগামীকাল লেফট সাইডে আমরা এখান থেকে যাব হচ্ছে লোথ ফলস। আর এটা হচ্ছে দেখুন নেতারহাটের গেট, লেফট সাইডটা দেখাও, ওই যে লেফট সাইড দেখছেন ওই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু যাব লোথ ফলস। এখান থেকে আমাদের সময় লাগবে আর 15 মিনিট এবং 8 কিলোমিটার রাস্তা আছে। চলুন ডাইরেক্ট আমরা হোটেলে চলে যাব, আর বেশি দেরি নেই, আর মাত্র 15 মিনিটস হলেই আমরা কিন্তু পৌঁছে যাব। আর এখান থেকে লোথ ফলস কিন্তু অনেকটাই, তো কালকে আমরা প্ল্যানিং করছি যে ফার্স্ট কিন্তু আমরা লোথ ফলসটাই দেখব, তারপর আমরা এই সাইডে নেতারহাটের যে বাকি যে ডেস্টিনেশন বা যে স্পটগুলো আছে সেগুলো দেখব। আর এখন থেকেই দেখুন নেতারহাট মানেই কিন্তু কুয়াশা, দেখেছেন জঙ্গলের মাঝে মাঝে কেমন কুয়াশা, এখনই দিনের বেলাতেই ঝিঝি পোকা ডাকা শুরু হয়ে গেছে। আর এই নেতারহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুরের রানী বলা হয় এই নেতারহাট। রাস্তাটা খালি দেখো, ওয়াও, সত্যি দেখেছেন রাস্তা পুরো কুয়াশাতে একবারে মোড়া, পুরো কুয়াশাতে মোড়া, খানিকটা হিল স্টেশন ফিলিং চলে আসছে, দারুণ লাগছে দারুণ।
এখন কিন্তু 3টাও বাজেনি, দেখুন তাতে কি অবস্থা। তবে আমাদের আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে, আর একটু আগে বেরোলে আমার মনে হয় আরো বেটার হতো। দেখুন এখানে ওয়েদার কিন্তু ঠান্ডা হয়ে গেল, আমাদের নিচে যে টেম্পারেচার ছিল তার থেকে কিন্তু এখানে ওয়েদার ঠান্ডা। দেখুন গাড়িগুলো আসছে, কেমন লাগছে দেখুন। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন নেতারহাটের বোট, এখান থেকে আমাদের হোটেল সামনেই। এইবারে আমরা নেতারহাটে বুক করেছি জেটিডিসি পরিচালিত প্রভাত বিহার হোটেল। প্রচুর রিভিউ দেখেছি, তা দেখেই আমরা কিন্তু এই হোটেলটিকে চুজ করেছি। তবে বর্তমানে দুটো হোটেল আছে জেটিডিসির, এটা হচ্ছে ওল্ড প্রভাত বিহার, নতুন আরেকটি হোটেল হয়েছে। তবে এই ওল্ড প্রভাত বিহার হোটেলটি কিন্তু আবার একটি সানরাইজ ভিউ পয়েন্ট এই নেতারহাটের। তো চলুন ফার্স্ট আমরা গাড়িটা পার্কিং করে দিই। আমরা এই সবে নেতারহাটে এলাম, এখন বাজে 3টা 10, আর আমরা এবারে 210 নম্বর রুম নিয়েছি, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলুন আপনাদেরকে একটু রুম ট্যুর দিয়ে দিই। ঢোকার পরই আপনারা লেফট সাইডে এখানে একটা ওয়ার্ড্রপ দেখতে পাবেন। এখানে ওয়ার্ড্রপ দেখতে পাবেন ঢোকার পরেই। এখানে একটা মিরর আছে, আর রুমটা যথেষ্ট বড় সাইজ। এখানে আপনার হচ্ছে ওয়ার্কিং টেবিল একটা দেওয়া আছে, এখানে ইলেকট্রিক কেটলি আছে, আর বেডও যথেষ্ট বড়। আর এখানে আগে আমরা রাঁচিতে যেটা জেটিডিসি ছিলাম তার থেকে কিন্তু এই রুমটা যথেষ্ট বড়। এবং দেখুন এখানে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতলও দিয়েছে। এখানে একটা সিটিং পজিশন আছে সুন্দর ভিউ উপভোগ করার জন্য, সামনে পাইন গাছের সারি, আর এখানে প্রচুর বড় একটা দেখুন ব্যালকনি আছে, দারুণ সুন্দর ব্যালকনি। এখানে দুটো চেয়ার দেয়া আছে, আর দেখুন এই প্রপার্টিটা দারুণ প্রপার্টি, দেখুন কি সুন্দর প্রপার্টি। যথেষ্ট বড় ব্যালকনি, ব্যালকনিতে বসে এই সুন্দর ওয়েদারের মজা নিন। এবারে আমরা লাঞ্চ করতে যাব, অনেকটা দেরি হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চলুন লাঞ্চ সেরে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে আমরা বাইরে বেরোবো, ভিউ পয়েন্টগুলো দেখতে যাব। লাঞ্চটা আমরা করে চলে আসি। কিরে কেমন বল? ভালো হয়েছে রুমটা? এখানে ব্যালকনি থেকে কিন্তু পুরো তোর হচ্ছে এটা কর খুলে দে। আরে প্রকৃতিটা রাঁচির থেকে বেটার, রাঁচির থেকে অনেক ভালো, সাইজও বড়। নে তোল তোল, এটা ওয়েট আছে তো, একটু ওয়েট আছে। হ্যাঁ, মানে রুম থেকেও আপনি পুরো সুন্দর দৃশ্যটা, আপনি ভিউটা দেখতে পাবেন। এছাড়া ব্যালকনিতে 2 কাপ চা নিয়ে এই বৃষ্টি ভেজাতে আর কোথাও যেতে হবে না, মনে হবে এখানে বসে বসেই সারাদিন বৃষ্টি দেখি। হ্যাঁ ঠিকই বলছো, বৃষ্টি পড়ছে বলে আরো ভিউটা সুন্দর লাগছে। তো চলো এবারে লাঞ্চ করে চলে আসি, দেরি করে লাভ নেই। বললাম দেখুন একটা মিনি ফ্রিজ আছে, খালি আছে কিন্তু একটা ফ্রিজ দিয়েছে। এই চলো চলো আমরা খেয়ে চলে আসি। প্রচুর বৃষ্টি পড়ছে, আর আমরা এই প্রভাত বিহারের যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখন আমরা লাঞ্চ করব। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে একটা গ্রাউন্ড ফ্লোরের গেট আছে, সেখানে দাঁড়িয়ে আমি শ্যুট করছি। আর একটা জিনিস দেখুন, এটাই কিন্তু নেতারহাটের আপনার সানরাইজ পয়েন্ট, দেখুন এখানে লেখা আছে, এই দেখুন। অর্থাৎ নেতারহাটে যারা বেড়াতে আসেন সানরাইজ দেখার জন্য কিন্তু আমাদের হোটেলেই কিন্তু আসেন, অর্থাৎ এই প্রভাত বিহারেই আসেন। আর আমাদের এখানে যেহেতু আমরা আছি, আমাদের সুবিধা হচ্ছে এখানে একটা ব্যালকনি করা আছে, তো ব্যালকনি থেকে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু আমরা দেখতে পারবো সানরাইজ। বিভিন্ন এখানে এই সরকারি অর্থাৎ জেটিডিসির যে পরিচালিত যে হোটেলগুলো আছে, এখানে কিন্তু ব্যবস্থাপনা খুব ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আগে থেকে বুক না করলে কিন্তু আপনি পাবেন না। ট্রাই করবেন অন্তত এখানে আসার, অ্যাটলিস্ট আপনার মিনিমাম 1 থেকে 2 মাস আগে যদি আপনারা বুক করে নেন, তাহলে কিন্তু আপনারা এখানে এই হোটেলের রুম অনায়াসে পেয়ে যাবেন। আর সিস্টেম সেম একই,
এসি ডিলাক্স ক্যাটাগরি রুমও আছে, তার সঙ্গে সুইট রুমও আছে। রাঁচি যেটা আমরা ছিলাম সেখানে 2000 টাকা পার রুম ছিল এসি ডিলাক্স ক্যাটাগরি। এখানে সেই রুমের প্রাইসটা আছে কিন্তু আপনার 2500 টাকা প্লাস জিএসটি। তো চলুন আমরা খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। খাবারে আমি 3 প্লেট সাদা ভাত দিয়েছি, সঙ্গে 2 প্লেট ফিশ দিয়েছি। 2 প্লেটে 4 পিস ফিশ থাকবে, আর 1 প্লেট চিকেন কষা দিয়েছি যেখানে 4 পিস চিকেন থাকবে। তরুণ তাড়াতাড়ি খেয়ে নিই, আর যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে আজকের দিনের বাকি যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করবো। খাবারের কোয়ালিটি খুব ভালো, খাবার যথেষ্ট ভালো খাবার। এখন বাজে আপনার হচ্ছে 4টা 5। তো আমরা ফার্স্ট এখান থেকে যে আমাদের যে যাবো যে স্পটটা সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। তো এটা একটু বড় স্কুল, এটা এন্ট্রান্স করতে দেবে না, আমরা গেটের সামনে থেকে স্কুলটার ছবি আপনাদের দেখাবো। আর এখান থেকে আপনার ডিস্টেন্স আসছে মাত্র 2.6 কিলোমিটার, আর যেতে আমাদের টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 6 মিনিট। আর দেখুন এই আমাদের যে প্রভাত বিহার যে হোটেলটা, এর এন্ট্রান্সটাও যথেষ্ট সুন্দর এবং অনেকটা বড় এরিয়া নিয়ে এটা কিন্তু তৈরি হয়েছে, ছোট এরিয়া কিন্তু নয়, দারুণ। তো আমি তো মানে স্ট্রংলি রেকমেন্ডেশন আমার, যে যদি আপনারা নেতারহাট আসেন তো ট্রাই করবেন প্রভাত বিহার হোটেলটি বুক করার। সাধারণত খালি থাকে না, একটু আগে থেকে যদি ট্রাই করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর কিভাবে বুকিং করবেন তার লিঙ্ক আমি দিয়ে দেবো। তো চলুন এখন আমরা যাব নেতারহাটের রেসিডেন্সিয়াল স্কুলে। আপনারা যখন এখানে এই নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল দেখতে যাবেন, সেই রাস্তাতেই দেখুন দুপাশে আপনার প্রচুর পাইন গাছ দেখতে পাবেন, কি সুন্দর লাগছে দেখুন। এবং প্রত্যেকটা গাছ কিন্তু অনেক পুরনো পুরনো গাছ, এগুলো ছোট বা কম বয়সী গাছ নয়, সব বেশি বয়সী গাছ। পুরো একবারে দেখুন পাইন গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা। রাস্তাটা কিন্তু দারুণ। বৃষ্টি পড়ছে, না হলে হয়তো আমি থামতাম একটু, বৃষ্টি পড়ছে যার জন্য থামতে পারছি না, নাহলে খুব ইচ্ছা যাচ্ছে যে থেমে একটু ওই পাইন ফরেস্টের ভেতরে একটু ছবি তুলি, কিন্তু কি করব বলুন, বাইরে বৃষ্টি। ওই জন্য গাড়ির ভেতর থেকেই এই আনন্দ নিতে হচ্ছে। ফার্স্ট ডেস্টিনেশন রেসিডেন্সিয়াল স্কুল, সেটা দিয়ে আমাদের জার্নি শুরু করছি। এরপর আমরা স্টেপ বাই স্টেপ আরো অন্যান্য জায়গা যাব। এখান থেকে লেফট সাইড নিতে হবে। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে সেই স্কুল, তার মেন গেটের সামনে আমরা চলে আসছি। তার কারণ আজকে সানডে আছে, যার জন্য আপনার স্কুল আজকে বন্ধ। তো আমরা গেটের কাছ পর্যন্ত যাব এবং এখান থেকে কিন্তু আমরা ব্যাক করে যাব। এই হচ্ছে সেই স্কুল। আর কি নামবো বলুন, নাম তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো নামছি না আর। এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই স্কুল, আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, তবে এখানে নর্মালি ভিজিটারদের অ্যালাউ নেই। মানে যদি ধরুন যেদিন স্কুল ছুটি থাকে সেই দিনও যদি আপনারা আসেন, তো এখানে বাইরে ভিজিটারদেরকে অ্যালাউ করে না। এরপর আমরা যাব এখানকার শার্লট যে হাউস আছে, সেই শার্লট হাউস যাব। তো চলুন, এখান থেকে সামনেই, ডিস্টেন্স আপনার 1.1 কিলোমিটার মাত্র, আর সময় লাগবে 2 মিনিট। চলুন ওটা আমরা দেখে নিই, দেখে নিয়ে তারপর আমরা বাকি যে এখানে পাইন ফরেস্ট, যে স্পেসিফিক যে পাইন ফরেস্ট তার মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাব, তার ভিডিও থাকবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে কোয়েল ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেখানেও যাব। যদি এই স্কুলটার ভেতরে ঢুকতে দিত তাহলে খুব ভালো ছিল, কিন্তু ভিজিটারদের জন্য অ্যালাউ নেই। তো চলুন এবারে আমরা সামনের দিকে এগোই। সামনে যে রাইট সাইডে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব শার্লট হাউসে। এই আমরা চলে এলাম শার্লট হাউসে। Visitors no allowed area under construction. अभी क्या काम चल रहा है? काम चल रहा है, सब पढ़ाई हो गया ना, बोला बिल्डिंग भी खोले का ओ अंदर नहीं जा पाएंगे? नहीं, अभी घूमने का सब मना भी है, क्या देखेंगे, सब कुछ पड़ गए, सब बनेगा इसके बाद एक। अच्छा,
अभी मतलब कब खत्म होगा मालूम नहीं है काम। बरसात के बाद ही सब कंप्लीट नहीं, ये वाला कंप्लीट होना जा रहा है, 8 महीना में कंप्लीट हो जाएगा। अच्छा जितना पहले वाला लकड़ी खाली छावनी है, अच्छा जितना नीचे से जो लकड़ी था सब नया लग गया। ওকে ঠিক। স্যালাড হাউসে এখন কাজ চলছে, যার জন্য আউটসাইড ভিজিটারদের অ্যালাউ নেই, যার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো কিছু করার নেই, কি আর করা যাবে। চলুন আমরা ব্যাক করে যাই। আর এবারে আমরা এখান থেকে যে কোয়েল ভিউ পয়েন্ট আছে সেই কোয়েল ভিউ পয়েন্টে যাব। এখান থেকে অর্থাৎ আপনার স্যালাড হাউস থেকে কোয়েল ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আপনার প্রায় 3 কিলোমিটারের মতো। সময় লাগবে আপনার 6 মিনিট। তো অলরেডি আমরা 1 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। এখান থেকে আর 2 কিলোমিটার মতো বাকি আছে, 4 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। চলুন আমরা কোয়েল ভিউ পয়েন্টটা আগে দেখে নিই, তারপর বৃষ্টি যদি থামে তাহলে পাইন ফরেস্টের কিছু ফটো আমরা তুলব। আর এই নেতারহাটের আজকের যে স্পটগুলো আমরা দেখছি এগুলো সব ধারে কাছে, মানে আপনার ধরুন 5-6 কিলোমিটারের মধ্যেই আপনার সব পড়ে যাবে, যে অনেক বেশি দূর যেতে হচ্ছে তা কিন্তু নয়। এই নেতারহাটের বৈশিষ্ট্য হচ্ছে যেটা, যে এখানে আপনার হচ্ছে এই বিকাল হলে আপনার এত বেশি কুয়াশা হয়, কুয়াশা হয়ে এত সুন্দর লাগে, একটা হিল স্টেশন যে ফিল, সেই ফিলটা কিন্তু চলে আসে। দেখুন ডান দিকে আপনার দেখাচ্ছি আপনাকে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন ডান দিকে এই যে দেখছেন এগুলো কিন্তু সব হচ্ছে আপনার নাশপাতি গাছ। এই দেখুন নাশপাতি ধরেও আছে। আমরা এই নাশপাতি বাগানেও ঢুকবো, এখানে নাশপাতি বাগানেরও একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। প্লাস নাশপাতি যদি পাওয়া যায় বাড়ির জন্য কিনে নিয়ে যাবো। এগুলো সব নাশপাতি গাছ ডান দিকে যতগুলো আছে। এই দেখুন অনেকে থেমেছে, থেমে এই যে ভেতরে দেখুন ছবি তুলছে। তো আমরা কালকে এই বাগানে আমরা ঢুকবো। এখন চলুন কোয়েল ভিউ পয়েন্টে যাই। দেখেছেন পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তা, একদম বৃষ্টি পড়ছে, নাহলে এখানটায় নেমে এত আনন্দ লাগতো না। উফ, দেখুন দেখা যাচ্ছে না, ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু আমি ড্রাইভ করছি বুঝতে পারছি যে মানে দারুণ সুন্দর লাগছে। দেখুন একটা গাড়ি আসছে, যেন কুয়াশার ভেতর থেকে মোটরসাইকেলটা আসছে। পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তা, আর এখানে পাইন গাছ প্রচুর আছে। কোয়েল ভিউ পয়েন্ট যাওয়ার পথে লেফট সাইডে আমরা একটি জলাশয় দেখতে পেলাম। পরে জানতে পারলাম যে এখানকার লোকাল মানুষজন এটিকে নেতারহাট লেক বলে থাকে। এটাও কিন্তু বেশ সুন্দর এবং অনেকেই দেখলাম এখানে কিন্তু ফটো তুলছেন এই লেকের পাশে। এবারে কোয়েল ভিউ পয়েন্টে এসছি, কোয়েল ভিউ পয়েন্টের ভেতরে আমরা যাব। তো এই দেখুন এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। गाड़ी लेके जा सकता हूँ? गाड़ी का अलग से कटा होता है, गाड़ी का कितना पड़ेगा? 4 व्हीलर है, हाँ उसका 30 টাকা अलग से, 30 টাকা 30 টাকা अलग से। 20 পার পার্সন 20 টাকা করে টিকিট নিচ্ছে এই কোয়েল ভিউ পয়েন্টে। আর যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে 4 হুইলারের জন্য 30 টাকা। আমি এই গেটের বাইরে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর ভেতরে ধরুন আপনার তো হেঁটে হেঁটেই ঘুরবো, ওই জন্য আর আমি গাড়ি ভেতরে ঢোকালাম না। আর খুব একটা যে বড় পার্কটা তা কিন্তু নয়, পার্কটা ছোটই। তো চলুন ভেতরে আপনাদেরকেও দেখাই। এখানে ক্যাফেটেরিয়া আছে, চিলড্রেন পার্ক আছে, আর এখানে দেখুন সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। আর এইখানটা হচ্ছে পার্কিং আছে।
পাইন গাছগুলো দেখাই যাচ্ছে না, দারুণ সুন্দর কিন্তু লাগছে। ওয়াও, এখানে দেখুন একটা টাওয়ার করা আছে, ওটার উপরে উঠে এখান থেকে নিশ্চয়ই দূরের ভিউ খুব সুন্দর আসতো, কিন্তু এত বেশি কুয়াশা, আমরা তো সামান্য 50 ফুট দূরত্বেই আমরা কিছু দেখতে পাচ্ছি না, আবছা লাগছে। এটা একটা ক্যাফেটেরিয়া করা আছে, আর এই ক্যাফেটেরিয়া থেকে আপনারা এটার ভেতরে ঢুকে ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এত বৃষ্টি পড়ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর কুয়াশা হয়ে গেছে এরকম দেখুন, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো দার্জিলিং এর মতো ফিলিংস। এতটা কুয়াশা না হতো তাহলে কিন্তু ওদিক থেকে দারুণ একটা ভিউ কিন্তু আমরা দেখতে পেতাম। কিন্তু যাই বলুন, এরও একটা সৌন্দর্য আছে, আর এই কুয়াশা দেখার জন্যই কিন্তু নেতারহাট আসা। এই বর্ষাকালে কুয়াশা, আমরা নর্মালি শীতকালে কুয়াশাটা পাই, কিন্তু এই বর্ষাকালে কুয়াশাটা দেখার জন্যই সত্যি কথা বলতে নেতারহাট আসা। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো এদিকে ব্লগ আছে, যেদিকে আসছি আমাদেরকে সেদিকেই যেতে হবে। ক্যাফেটেরিয়া খোলা আছে, কিন্তু ক্যাফেটেরিয়াতে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, জাস্ট এটা তৈরি করা আছে। এটা একটা ফ্লোর, এখান থেকেও আপনারা এই দেখুন, এটা ফার্স্ট ফ্লোর, জাস্ট খোলা আছে, কিন্তু ক্যাফেটেরিয়াতে কিছুই পাওয়া যায় না। এটা আরো ভালো লাগতো যদি এখানে চা, স্ন্যাক্স, কফি এরকম যদি কিছু পাওয়া যেত, তাহলে কিন্তু ভালো লাগতো। একটা সুন্দর পার্ক। চলুন আমরা এবারে বাকি এই পার্কের যে অন্যান্য জায়গাগুলো আছে সেগুলো দেখি। বৃষ্টি না পড়লে এইখানটা টাইম স্পেন্ড করার জন্য দারুণ একটা জায়গা। এই কোয়েল ভিউ পয়েন্টের পাশেই আপনারা দেখুন পাইন গাছের বন দেখতে পাবেন। ছাতা হাতে নেতারহাট এক্সপ্লোর করার এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। আর এরকম কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সত্যি দারুণ দারুণ। আপনারা নেতারহাট এলে যদি এই সময়টায় আসতে পারেন, বর্ষার সময়, তাহলে কিন্তু এরকম কুয়াশা দেখতে পাবেন। শীতকালে যেমন আমরা কুয়াশা দেখতে পাই ঠিক সেরকম। আর কুয়াশার জন্য হয়তো এই কোয়েল ভিউ পয়েন্টের যে ক্যাফেটেরিয়া আছে সেখান থেকে, প্লাস এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যেত, কিন্তু এত কুয়াশা যে সেটা দেখা সম্ভব হলো না। দেখুন খালি চার সাইডটা দেখুন। আজকের আমাদের নেতারহাট ট্যুরের ফার্স্ট দিন, আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে দিনগল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আমি প্ল্যানিং করেছিলাম যে এরপর ম্যাগনোলিয়া যে এখানে সানসেট পয়েন্ট আছে সেখানে যাব, কিন্তু ওয়েদারের যা অবস্থা, ওখানে গেলেও আমরা কিন্তু ওখানে যে সূর্যাস্তর যে ছবি, যেটার জন্য ওটা বিখ্যাত, সেই সূর্যাস্ত কিন্তু দেখতে পাবো না। দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং চারিদিকে কুয়াশায় ভরে গেছে। তো তার জন্য আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে কালকে আমাদের নেতারহাট ভ্রমণের সেকেন্ড ডে, আমরা বাকি যে এখানকার যে টুরিস্ট ডেস্টিনেশন গুলো আছে সেগুলো দেখবো, তার সঙ্গে লোথ ফলস যাব, তার ডিটেলস থাকবে আমার এই চ্যানেলে। তো পরের এপিসোডটি দেখতেও কিন্তু একদম ভুলবেন না। তো চলুন আজকের জন্য এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।